হ্যালো গাইজ, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লাভ পিঠে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো চলো রেসিপি শুরু করে দিই। এখানে আমি হাফ বাটি ময়দা, হাফ বাটি আটা, পরিমাণ মতো সুজি, সামান্য লবণ, 1 চামচ চিনি দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মণ্ডটা মেখে নিলাম। অনেকক্ষণ ধরে চেপে চেপে মাখতে হবে সফট করে। তারপরে আমি মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে আরেকটু মেখে নিয়ে দুটো ভাগে ভাগ করলাম। করে সামান্য ময়দা ছড়িয়ে রুটির আকারে দুটো রুটি বেলে নিলাম। দেখো একটা রুটি বেলছি প্রথমে, ঠিক এই একই রকমভাবে বেলবে। ব্যাস, এই রুটিটা বেলা হয়ে গেল। এবার আমি একটা পাত্রের উপর তুলে রাখছি। এবার আমি পরের রুটিটা এই একই রকম করে একই সাইজ করে বেলে নেব। দেখো কতটা পাতলা করেছি, দেখে বুঝতে পারছো। ঠিক এই রকমই পাতলা করতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। আর আগের থেকে নারকেলের পুর করে রেখেছিলাম, সেই নারকেলের পুরটা নিচের দিকে দিয়ে দিতে হবে। তারপরে চেপে চেপে এইভাবে সাইজ করে নিতে হবে। তারপরে একটা আঙুলে করে জল লাগিয়ে নিয়ে আস্তে আস্তে এইভাবে রোল করে দিতে হবে। তারপরে দুই সাইডে মুড়ে দিতে হবে এইভাবে, না হলে পুরগুলো বেরিয়ে যাবে। এবার আমি একটা ঝাঁঝি থালায় সামান্য তেল লাগিয়ে নিলাম। তারপরে ওই রোল করা রুটিটা চাকু দিয়ে আস্তে আস্তে একই রকম পিচ করে সবগুলো একই রকমভাবে কেটে নিতে হবে। দেখো পুরো লাভ আকার দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। এরকম পিঠে তোমরা এর আগে দেখেছো কিনা আমি জানি না। এবার আমি একই রকমভাবে পরের রুটিটাও বেলে নিয়েছিলাম, আর নারকেলের পুর দিলাম, দিয়ে জল লাগিয়ে নিয়ে একই রকমভাবে মুড়ে নেব। আস্তে আস্তে সাবধানে মুড়ে নিতে হবে। তারপরে শেষের দিকে একটু আঙুলে করে জল লাগিয়ে মুড়ে দিতে হবে যাতে না খুলে যায়। তারপরে দুই সাইডে মুড়ে দিলাম। এবার আমি চাকু দিয়ে একই রকম সাইজ করে আবারও সব কটা কেটে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম ঠিক যেন লাভ পিঠে, দেখে খেতে ইচ্ছা করছে। এবার আমি এদিকে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। এবার পিঠের থালাটা চাপিয়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আর এদিকে কড়াইতে 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে জাল দিলাম, আর তার থেকে সামান্য দুধ তুলে নিয়েছিলাম। নিয়ে 2 চামচ গুঁড়ো দুধ এই বাটির মধ্যে দিলাম, দিয়ে ভালো করে গুলে নিলাম যাতে কোনো দলা না থাকে। দিয়ে ওই কড়াইয়ের লিকুইডের দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। গাঢ় হয়ে গেল, এই দেখো কতটা ঘনত্ব হয়েছে। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, পিঠেগুলোকে নামিয়ে নেব। আর ওদিকে ক্ষীরটাও নামিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার পিঠেগুলো একটা পাত্রের উপরে এক এক করে আমি সব তুলে নেব। দেখো সব পিঠেগুলোই দারুণ সিদ্ধ হয়ে গেছে, কালার পাল্টে গেছে। আর উপর থেকে একটু করে ক্ষীর দিয়ে দেব। দেখতে তো খুব দারুণ লাগছে, আর খেতেও খুব টেস্টি আর মজাদার হয়েছিল। তোমরা একবার প্লিজ বাড়িতে বানিয়ে খেও, না বানিয়ে খেলে টেস্টটা ঠিক বুঝতে পারবে না কতটা সুন্দর হয়েছিল খেতে। আর এরকম যে পিঠে হয় সেটা আমি জানতাম না, আমি ট্রাই করে বুঝলাম যে হ্যাঁ এতটা ভালো একটা নতুন পিঠে বানানো যায়। তা তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই গরমে তোমরা বেশি করে জল খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি তোমাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো এখানেই, টাটা, বাই।